ছাত্রদল আমার উপর গুড পজিশনে অ্যাটাক করতে আসতেছে। আমার কি পার্সোনাল কোনো অপিনিয়ন দেওয়ার কোনো আমার অধিকার নাই? ছাত্রদল ফুটপতির সামনে আমার পিছনে ধাওয়া দিচ্ছে, আমার কি পার্সোনাল অধিকার নাই? তো আপনি গাড়ি ঢুকবেন, চান্দের ওরা আমার পিছনে দৌড়াচ্ছে পিছনে। ছাত্রদলের পুরোপুরি আমাকে আমার পিছন থেকে আমাকে ধাওয়া দিচ্ছে। পার্সোনাল অধিকারটুকু কি আমাদের নেই কথা বলার জন্য? যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনি কান্দেন, স্পিড ব্রেকার টাইমে না কান্দেন। আমি জুলাই যোদ্ধা। জুলাই হ্যাঁ জুলাই জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আগে ভুল করছি, ছাত্রদের পক্ষে থেকে ছাত্রদের পক্ষে থেকে শেখ হাসিনা সঠিক ছিল, শেখ হাসিনাই সঠিক। জয় বাংলা, জয় জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু, জয় জিন্দাবাদ। আজকাল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কিতা করতে কি দিছো যাওয়ার ইয়া নাই নি? আশ্চর্য মাদি লাইভ চলছে। হাসপাতাল আচ্ছা তুমি আগে তুমি ডিসি দাঁড়াও, না ডিসি দাঁড়াও, আমরা তোমার সরাসরি ডিসি দাঁড়াও যাই। না সরল লাইভ থেকে ডিসি অফিসে যাও না, যাও আমরা ডিসি দ্বারা আগে যাই। ডিসি রুম, এটা তো ডিসি এরিয়া। খুব আঘাত করছে, হাসপাতাল না হতো। আগে হাসপাতাল সাইকেল ভিডিও করতে না আমি বারবার বলবো হাসপাতালে মাহাদির উপর ডিসি অফিসে ডিসি অফিস থেকে বের হওয়ার সাথে সাথে ছাত্রদলের উপর আমার অ্যাটাক করছে করে করে একার সাথে হাসপাতাল আছে, সদর হাসপাতালে আমরা হবিগঞ্জ সদর হাসপাতাল মালিক নিয়ে যাচ্ছি। নেতারা তার উপর হামলা করে তাকে নির্মমভাবে এখানে মারধর করে তার এই যে শরীরের অবস্থা, আমরা তাকে এখন হাসপাতালে নিয়ে আসছি। ছাত্রদলের হামলার শিকার হয়েছে মাহাদি, তাও প্রকাশ্যে ডিসি অফিসে এবং একটা সরকারি প্রতিষ্ঠানের ভিতরে। এখানে কেন দাঁড়াও, একটা ইয়ে দেখাও। সমন্বয়ক মাহাদি মাত্র কয়েক মাসের আগের ঘটনা, মানে নির্বাচনের আগে বাংলাদেশে এরা মানে বাপমা হয়ে গিয়েছিল, তাই না? এসআই ওসির সামনে এভাবে আঙুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলে। ভাই, সময়ের ব্যবধানে মাত্র 3 থেকে 4 মাসের ব্যবধানে বর্তমান তাদেরকে রাস্তাঘাটে দৌড়িয়ে দৌড়িয়ে মারা হচ্ছে। এখন তারা কান্নাকাটি করছে, মানে সমন্বয়ক নামটা বর্তমান অভিশপ্ত হয়ে গিয়েছে। শুধু যে মাহাদি বলেই না রে ভাই, সারা বাংলাদেশেই সমন্বয়করা বর্তমান মার খাচ্ছে। আমি খালি নাম হচ্ছি সমন্বয়ক, ও দেখি আর এরা সমন্বয় কারণ কি জানেন? কারণ হচ্ছে এই সমন্বয়করা বাংলাদেশের মানুষের সিম্পাথি নিয়ে এক কথায় পুরা পণ্য এটা দিছে। সহজ বাংলায় কথা বলো। এর জন্য একটা কথা বলি বারবার, যে এই দিন না, সামনের দিনের কথা চিন্তা কইরা রাজনীতি করো। আমি শুধু ছোট্ট একটা কথা বলতে চাই, এই যে এই সমন্বয়কের বর্তমান 3 থেকে 4 মাসের ব্যবধানে যে অবস্থা, বিএনপি সরকারকে বলবো আপনাদের 5 বছরও কেটে যাবে, দেখতে দেখতে কেটে যাবে। ইউনূসের স্বৈরা শাসন বাংলাদেশ মানুষ দেখেছে না? 2 বছর কেটে গেছে না? গেছে। কিন্তু বিএনপির যারা নাকি জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ইভেন ডিস্ট্রিক্ট পর্যায়ে যে বাজারা আছেন নেতাকর্মী, গ্রামের ইউনিয়ন পর্যায়ে, তাদের অবস্থা ঠিক একই রকম হবে। কাজেই সামনের দিনের কথা চিন্তা করে রাজনীতি করুন, ভবিষ্যৎ ভালো হবে, বর্তমানও ভালো হবে। বর্তমান সমন্বয়ক নামটি বাংলাদেশে গালি নামে পরিণত হয়েছে। আস্তে আস্তে বাংলাদেশের প্রত্যেকটা সমন্বয়কের ঠিক একই অবস্থা হবে। হাসনাত সার্জিস এরও কেউ বাদ যাবে না। যত কয়টা সমন্বয়ক আছে, যত কয়টা উপদেষ্টা আছে, দেখতে পারবেন যারা নাকি কোঠানা মেধার ভিত্তিতে আন্দোলন কইরা আঙুর ফুইলা কলা গাছ হইছে, প্রত্যেকটা একটাও বাদ যাবে না। বর্তমান এদেরকে রাস্তাঘাটে ধরে ধরে ভাবা যায়, মানে গাড়ি দিয়ে
দৌড়াইয়া দৌড়াইয়া এদেরকে মারা হচ্ছে। ইভেন কালবেলার আপনার পত্রিকার তথ্য অনুযায়ী তারা পুলিশের কাছে গিয়েছে আশ্রয়ের জন্য, ডিসি অফিসে গিয়েও তারা মাইর খাইল। ভাবা যায়, মানে এদেরকে বর্তমান যদি একমাত্র চাঁদের দেশে পাঠিয়ে দেওয়া যায় তাহলে অনেকটা সেফ হয়ে যাবে। কিন্তু এদের যে বাপ ইউনুস, তারা তো সন্তানকে মানে কুলাঙ্গার সন্তানদেরকে ছেড়ে চলে গেছে, বুঝতে পারছেন? এখন এই কুলাঙ্গার সন্তানদের অবস্থা এতটাই করুন, তারা লাইভে এসে বলতেছে আমাদেরকে বাঁচান, আমাদেরকে বিএনপির সন্ত্রাসীরা দৌড়িয়ে দৌড়িয়ে মারছে। তোর কপাল ভালো, তুই বিএনপির হাতে পড়ছস। এখন পর্যন্ত আওয়ামী লীগের দেখা পাস নাই, ইনস্ট্যান্ট নাও তুই সাক্ষাৎ পাস নাই, না হলে মুখটাতে যে কথা বাইর করস সেই সক্ষমতা তোর থাকবো না। এটা মিলিয়ে রাখিস ইনশাল্লাহ। যা করছস প্রত্যেকটা জিনিস লেখা আছে। হিসাব সময় অনুযায়ী আওয়ামী লীগ সবার পাওনা বুঝিয়ে দিবে। পাওনাদারের পাওনা সেটা আর যাই হোক, আওয়ামী লীগ রাখতে একটু পছন্দ করে না। কাজেই ওয়েট করো, সামনে আরো ভালো দিন আসবে তোমাদের। দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।